ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা এখন সম্ভাব্য যুদ্ধের দ্বার প্রান্তে। বিশ্লেষকদের অনেকে বলছেন এই সংঘাত বিস্তৃত হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো মুসলিম ধর্মীয় উৎসগুলোতে এমন একটি যুদ্ধের পূর্বাভাস বহু আগেই পাওয়া গিয়েছে, যা কিয়ামতের পূর্ববর্তী সময়ে সংঘটিত হবে বলে উল্লেখ রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা হাতে উঠে আসবে, কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উত্তোলন করে। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, খোরাসান যা বর্তমানে ইরান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত, সেই অঞ্চল থেকেই মুসলিম বাহিনী উঠে আসবে। হাদিস অনুযায়ী তারা আল আকসা মসজিদ বিজয় করে সেখানে কালো পতাকা উত্তোলন করবে। বর্তমানে বাইতুল মুকাদ্দাস ইসরায়েলের নিয়ন্ত্রণে। 1980 সালে জেরুজালেম আইন পাশ করে ইসরায়েল এই শহরকে তাদের রাজধানী হিসেবে ঘোষণা করে। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবিকে প্রত্যাখ্যান করেছে, তবুও বাস্তবে জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ এখনও ইসরায়েলের কাছেই রয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যখন খোরাসান থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের প্রতি সাড়া দিও, কারণ তাদের মধ্যেই থাকবে আল্লাহর খলিফা ইমাম মাহাদি। এই দুই হাদিসের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদ মত দিয়েছেন এই যুদ্ধই হতে পারে আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। একই সঙ্গে এটি কিয়ামতের আগমনের বড় আলামত হিসেবে গণ্য হবে এবং ইমাম মাহাদির নেতৃত্বে একটি নতুন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে 13 জুন শুরু হওয়া ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানে ইরানের সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষের প্রাণঘাতী ঘটে। জবাবে ইরানও পাল্টা মিসাইল হামলা চালায়। বর্তমানে প্রায় প্রতিদিনই দুই দেশে মিসাইল বিনিময় করছে। এই ঘটনার প্রেক্ষাপটে ইসলামী হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি কিয়ামতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? পৃথিবী কি এগিয়ে যাচ্ছে শেষ অধ্যায়ের দিকে? এই প্রশ্নের নির্ধারক উত্তর একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তবে বর্তমান পরিস্থিতি মুসলিম বিশ্বে উদ্বেগের পাশাপাশি ধর্মীয় ব্যাখ্যা ও ভবিষ্যৎবাণী নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।